এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনার আমার নবী কি করেছেন? শেষ দশকে ইতিকাফ করেছেন। প্রাণের ভাইয়েরা আমার, লাইলাতুল কদর যদি আপনি পাইতে চান তাহলে শেষ দশকে ইতিকাফ করতে হবে। কি করতে হবে? হাদিসের ভিতরে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম। আল্লাহর নবী প্রতি রমজানে শেষ দশকে 10 দিন করে ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20 ইয়াওমা। যেই বছর নবীর ইন্তেকাল হয়ে গেল, ওই বছর আল্লাহর নবী 10 দিন নয় বরং 20 দিন ইতিকাফ করেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আজের দশকে আল্লাহর নবী ইতিকাফ করেছেন। আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হয়েছে, পয়গম্বর মাঝের দশকের ভিতরে আপনি লাইলাতুল কদর পাবেন না। লাইলাতুল কদর পেতে হলে শেষ দশকে আপনার ইতিকাফ করতে হবে। শেষ দশকে যারা ইতিকাফ করবে তাদের জন্য লাইলাতুল কদর পাওয়া কি একেবারে সহজ। ইতিকাফ মানে আল্লাহর ঘরে 24 ঘন্টা থেকে ইবাদত বন্দেগী করা। তো যেই ব্যক্তি 10 দিনের জন্য ইতিকাফে বসলো, সে তো ইবাদতের পথেই আছে, অতএব ওই ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে। রমজানুল মুবারকের শেষ দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি রোজাদার শেষ দশকের অপেক্ষায় থাকে। শেষ দশকের কারণেই রমজানুল মুবারকের এত মর্যাদা। যেই শেষ দশকের ভিতরে রয়েছে লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। শেষ দশকের ভিতরে রয়েছে ইতিকাফ, যেই ইতিকাফ জাহান্নাম থেকে মুক্তির বড় একটা মাধ্যম। এই শেষ দশকের কারণেই রমজানুল মুবারকের এত মর্যাদা, এত গুরুত্ব, এত ফজিলত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসতেছে না। রমজানের শুরুতেও আমাদের অবস্থা যেমন ছিল, রমজান প্রায় বিদায়ের পথে, শেষ দশকের সূচনা হতে যাচ্ছে, এখনো আমাদের ভেতরে পরিবর্তন নাই। অথচ রমজানুল মুবারকের ভিতরে যখন শেষ দশকের সূচনা হয়ে যেত, আল্লাহর নবী পাগলের মতো হয়ে যেতেন। পরিবারের মানুষদেরকে চিনতেন না, সন্তানদেরকে চিনতেন না, পরিবারের অন্যান্য সদস্যদেরকে চিনতেন না। দুনিয়ার সব কিছু আল্লাহর নবী ভুলে যেতেন, শুধুমাত্র শেষ দশকে ইবাদত বন্দেগী করার জন্য। হাদিসের ভিতরে আসছে, যখন শেষ দশক হতো তো আল্লাহর নবী মাজায় গামছা বাঁধতেন। আমরা মাজায় কখন গামছা বাঁধি? যখন কোনো কাজের প্রস্তুতি নেই, তখনই তো আমরা মাজায় গামছা বাঁধি। তো হাদিসের ভিতরে এমনটি এসেছে, রমজানুল মুবারকের শেষ দশক যখন আসতো, তখন আল্লাহর নবী ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহর গোলামির জন্য কোমরে গামছা বাঁধতেন, মাজায় গামছা বাঁধতেন। পরিধানের লুঙ্গি, পরিধানের পাজামা মজবুত করে বাঁধতেন, তথা ইবাদত বন্দেগীর প্রস্তুতি গ্রহণ করতেন। কিন্তু কই গেল আমাদের সেই প্রস্তুতি? আমরা বড় গলায় দাবি করি উম্মতে মুহাম্মাদি, কিন্তু নবীর আদর্শ কি আমাদের ভিতরে আছে? কোথায় গেল নবীর আদর্শ? নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। রমজান বিদায়ের পথে, শেষ দশকের সূচনা হতে যাচ্ছে, এখন আমাদের ভিতরে পরিবর্তন নাই। ইবাদত বন্দেগী করার আগ্রহ, স্পৃহা কিছুই আমাদের ভিতরে নাই। সম্মানিত উপস্থিতি, এই শেষ দশকের ভিতরে একটি গুরুত্বপূর্ণ রজনী আছে, যার নাম হচ্ছে লাইলাতুল কদর। কি নাম? লাইলাতুল কদর। কদর শব্দের অর্থ হলো মর্যাদা। লাইলাতুল কদর মানে মর্যাদার রাত, মর্যাদার রজনী। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনার আমার নবী কি করেছেন? শেষ দশকে ইতিকাফ করেছেন। প্রাণের ভাইয়েরা আমার,
লাইলাতুল কদর যদি আপনি পাইতে চান তাহলে শেষ দশকে ইতিকাফ করতে হবে। কি করতে হবে? হাদিসের ভিতরে আসছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম। আল্লাহর নবী প্রতি রমজানে শেষ দশকে 10 দিন করে ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20 ইয়াওমা। যেই বছর নবীর ইন্তেকাল হয়ে গেল ওই বছর আল্লাহর নবী 10 দিন নয় বরং 20 দিন ইতিকাফ করেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম মাঝের দশকে আল্লাহর নবী ইতিকাফ করেছেন। আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হয়েছে, পয়গম্বর মাঝের দশকের ভিতরে আপনি লাইলাতুল কদর পাবেন না। লাইলাতুল কদর পেতে হলে শেষ দশকে আপনার ইতিকাফ করতে হবে। শেষ দশকে যারা ইতিকাফ করবে তাদের জন্য লাইলাতুল কদর পাওয়া কি একেবারে সহজ। ইতিকাফ মানে আল্লাহর ঘরে 24 ঘন্টা থেকে ইবাদত বন্দেগী করা। তো যেই ব্যক্তি 10 দিনের জন্য ইতিকাফে বসলো সে তো ইবাদতের পথেই আছে, অতএব ওই ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে। এই জন্য প্রাণের ভাইরা আমার, শেষ দশকে ইতিকাফ করতে হবে। আল্লাহর নবী সারা জীবনে ইতিকাফ করেছেন। আল্লাহর নবীর স্ত্রীরাও ইতিকাফ করেছেন। আল্লাহর নবীর স্ত্রীরাও কি করেছেন? ইতিকাফ করছেন। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইতাকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 আইয়াম। আল্লাহর নবী 10 দিন ইতিকাফ করেছেন। হাত্তা তাওয়াফা, আল্লাহর নবীর ইন্তেকালের আগ পর্যন্ত, যতদিন আল্লাহর নবী জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর নবী 10 দিন করে ইতিকাফ করছেন, মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। সুম্মা তাকাফা আজওয়াজুহু, আল্লাহর নবীর স্ত্রীরা পর্যন্ত ইতিকাফ করেছে। আমরা অনেকে মনে করি ইতিকাফ মনে হয় শুধুমাত্র পুরুষের জন্য, বিষয়টা তা না। ইতিকাফ কিসের জন্য? নারী পুরুষ সকলের জন্য। পুরুষে ইতিকাফ করবে মসজিদে, মসজিদের ভিতরে পুরুষে ইতিকাফ করবে, আর নারী ইতিকাফ করবে ঘরের কিনারায়। পুরুষের জন্য হলো মসজিদ, নারীর জন্য ঘরের কিনারা। এই জন্য আজকে মাগরিবের পর থেকে আপনার ইতিকাফ শুরু, শেষ দশকের শুরু হবে মাগরিবের আজানের পর থেকে। এই জন্য আমরা যারা ইতিকাফ করতে চাই আমাদেরকে ইতিকাফে বসতে হবে আজকে মাগরিবের আগ থেকে। মাগরিবের আগ থেকে এসে কি করতে হবে? মসজিদে হাজির হতে হবে। প্রাণের ভাইরা আমার, দুনিয়ার জমিনে যারা ইতিকাফ করবে তাদের কি লাভ? قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য একদিন যেই ব্যক্তি ইতিকাফ করবে, কয়দিন? একদিন যে ব্যক্তি ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিকা, ওই ব্যক্তির মাঝে তথা ইতিকাফকারীর মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ। কয় খন্দক? 3 খন্দক। একদিন যে ব্যক্তি ইতিকাফ করবে, 10 দিন না, 10 দিন তো আরো দূরের কথা। আল্লাহর নবী বলেন মাত্র একদিন যে ব্যক্তি ইতিকাফ করবে, মাত্র একদিন যে ব্যক্তি ইতিকাফ করবে, ওই ইতিকাফকারীর মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা 3 খন্দক ব্যবধান এবং দূরত্ব সৃষ্টি করে দিবেন। কুল্লু খান্দাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন, আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, খন্দক কাকে বলায় তোমরা তো জানো না। খন্দক হলো আসমান এবং জমিনের মাঝে যতটা দূরত্ব,
এতটুকু দূরত্বকে এক খন্দক বলা হয়। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে নিয়ে, দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা ব্যবধান আছে, কুল্লু খান্দাকিন আবআদু মা মিম্মা বাইনাল খাফিকাইন, আসমান এবং জমিনের মাঝে যতটা দূরত্ব, এই দূরত্বকে কি বলা হয়? এক খন্দক। তো আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, তার থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে এই আসমান এবং দুনিয়া, আসমান এবং জমিনের মাঝে যতটা পার্থক্য, যতটা দূরত্ব, এর চেয়ে 3 গুণ বেশি দূরত্ব সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ। জাহান্নাম কতটা দূরে চলে যাবে কল্পনা করা যায়? দুনিয়া থেকে আসমান পর্যন্ত যতটা দূরত্ব, এর 3 গুণ দূরত্ব ইতিকাফকারীর মাঝে এবং জাহান্নামের মাঝে করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়দিন ইতিকাফ করলেন? একদিন। তাহলে আমরা যদি 10 দিন ইতিকাফ করি, 3 × 10 = 30 খন্দক। প্রত্যেক খন্দকের দূরত্ব কতটুকু? দুনিয়া থেকে আসমানের মাঝে যতটুকু দূরত্ব। কল্পনা করা যায় এত ফজিলতের কাজ, এরপরেও দেখবেন ইতিকাফকারী মুসল্লিদের বড় অভাব। যদি বলা হয়, চাচা আপনার বয়স তো শেষ দিকে, আপনি একটু ইতিকাফ করেন। হুজুর আমারে দিয়ে হবে না, এই কাজ আমারে দিয়ে হবে না, ব্যস্ততার শেষ নেই। মুসলমান ভাইরা আমার, তার মানে এই সমস্ত নেকি আমরা চাই না, নেকি আমাদের দরকার নেই। জাহান্নাম থেকে আপনার আমার মাঝে দূরত্ব হয়ে যাবে, তাও কেমন যেন একটা ভাব আমরা চাই না। এই জন্য স্বেচ্ছায় মসজিদের পক্ষ থেকে কোনো চাপ প্রয়োগ না, স্বেচ্ছায় ইতিকাফ করতে হবে। আপনি যদি ইতিকাফ এই মসজিদের পক্ষ থেকে একজন মুসল্লিও যদি ইতিকাফ না করে, প্রত্যেকটা মুসল্লি গুনাহগার হবে। আবার একজন মুসল্লিও যদি ইতিকাফ করে, প্রত্যেকটা মুসল্লির হক আদায় হয়ে যাবে। অনেক মসজিদে ইতিকাফকারীকে পাওয়া যায় না, পরে মসজিদ কমিটি কি করে? টাকার বিনিময় লোক ভাড়া করে ইতিকাফে বসায়। আছে না নাই? মসজিদ কমিটি গুনার থেকে বাঁচার জন্য যদি লোক ভাড়া করে বসায়, গুনাহ থেকে মসজিদ কমিটি বেঁচে গেল, কিন্তু আপনি জীবনে কি অর্জন করলেন? আপনি 10 দিন ইতিকাফের বিনিময় যে আপনি নিলেন, আপনি আল্লাহর কাছ থেকে কি বিনিময় পাবেন? কথা বোঝেন নাই? যারা এই কাজ করে, 10 দিনে ইতিকাফে বসে, এরপরে মসজিদ কমিটির কাছ থেকে কি নেয়? টাকা নেয়। টাকার বিনিময়ে যারা ইতিকাফে বসবে, ওর আমল নামায় চুল পরিমাণও নেকি হবে না, চুল পরিমাণও কি হবে না। অথচ আল্লাহর নবী বলেন ইতিকাফ করা কতটা সওয়াবের কাজ। আল্লাহর নবী বলেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুদ দুনুব। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যারা ইতিকাফকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে দুনিয়ার জীবনের সমস্ত গুনাহ থেকে হেফাজত করে। আচ্ছা, মসজিদে যে ইতিকাফ করে, সে কি গুনাহ করতে পারে? মসজিদে বসে 10 দিনে গুনাহ হয়? ইবাদত বন্দেগী হয় না? কোনো গুনার কোনো সিস্টেমই নাই। তো আল্লাহর নবী বলেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুদ দুনুব, ইতিকাফকারী সমস্ত প্রকারের গুনাহ থেকে বিরত থাকে। ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহর নবী বলেন, একজন মুসল্লি মসজিদের ভিতরে ইতিকাফে বসলো, ইতিকাফে বসার কারণে অনেক নেক কাজ করার সুযোগ পায় নাই। উদাহরণস্বরূপ, রসুলপুর মাদ্রাসায় জানাজা হচ্ছে, এই লোকটা যদি ইতিকাফে না বসতো তাহলে জানাজায় যাইতো। অথবা অমুক এলাকার ভিতরে বড় কোনো দিনী কাজ হচ্ছে, ওই লোকটা দিনী কাজে যেতে পারতেছে না, কেন? সে মসজিদে ইতিকাফে আছে। আল্লাহর নবী বলেন, ইতিকাফকারী ইতিকাফে না বসে মসজিদের বাহিরে যত ধরনের নেক আমল করার সুযোগ সে পেত, ওই নেক আমল করার কারণে যে পরিমাণ নেকি তার আমল নামায় হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারীর আমল নামায় তার চেয়ে বহু গুণে বেশি নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। আপনি মসজিদে ইতিকাফে থাকার কারণে অনেক ভালো কাজ করতে পারতেছেন না,
কিন্তু বাইরে থাকলে কি করতেন? অনেক ভালো কাজ করতেন। আল্লাহ নবী বলেন, তুমি যত প্রকারের ভালো কাজ করতা, ওই ভালো কাজ করার সব তুমি ইতিকাফে বসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় দিয়ে দিবে। এই জন্য আমরা ইতিকাফ করতে রাজি আছি তো? রাজি আছি? প্রত্যেকের নিয়ত থাকা দরকার যে আমি ইতিকাফ করব।